আধুনিক বিশ্বে যখন যুদ্ধ আর সংঘাত হয়ে উঠেছে সবচেয়ে নিত্য নৈমিত্তিক ঘটনা, সে সময় সুইজারল্যান্ড হয়ে উঠেছে নিরপেক্ষতার অনন্য এক নাম। শতাব্দীর পর শতাব্দী ধরে দেশটি নিজেকে আন্তর্জাতিক সংঘর্ষ থেকে দূরে রেখেছে। সুইজারল্যান্ডকে তাই আজও বলা হয় বিশ্বের স্থায়ী নিরপেক্ষ দেশ। বিশেষজ্ঞরা বলছেন, সুইজারল্যান্ডের নিরপেক্ষতার পেছনে রয়েছে ঐতিহাসিক এবং কূটনৈতিক দুই প্রেক্ষাপট। 1815 সালের কংগ্রেস অফ ভিয়েনাতে ইউরোপের পরাশক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ডকে স্থায়ী নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই চুক্তির পর থেকে দেশটি কোনো আন্তর্জাতিক সংঘর্ষে সরাসরি জড়ায়নি। এই ঘোষণার পর থেকে সুইজারল্যান্ড আর কোনো সামরিক জোটে যোগ দেয়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। দুইটি বিশ্বযুদ্ধের সময়ও দেশটি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে মানবিক সহায়তায় মনোযোগ দেয়। দেশটির রাজনীতি, কূটনীতি ও সামরিক কৌশল সবকিছুই নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়েছে। নিরপেক্ষতার কারণে জেনেভা শহরটি পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতির প্রাণকেন্দ্রে। জাতিসংঘের ইউরোপ অফিস, রেড ক্রস এবং অসংখ্য শান্তি সংস্থার সদর দপ্তর এই দেশেই। সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থানই যুদ্ধ বিগ্রহের আঁচ থেকে দেশটিকে বাঁচিয়ে রেখেছে অনেকখানি। সুবিশাল আল্পস পর্বতমালা সুইজারল্যান্ডের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। তবে যুদ্ধে না জড়ালেও সুইজারল্যান্ডের ভান্ডারে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।